এটা বাদ দাও মামু। কথা আছে। কি কথা? বসকে জাগা, কথা আছে। তোরে কইছি না জাগা? বলছি না একবার কথা আছে। তোর কইছি না এখান থেকে যেতে? ভাই ভাই কি কথা? আপনার পোলাবের নাম এখানে কি? যাবি চলে যা। কি যেন কইতেছিলা? বলছিলাম যে আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা আমি কিছু মালপাতি কিনছিলাম। ওই মালগুলো আপনার থোলা ব্যাংকরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, আপনি তো আসছেন এই জায়গায়। আপনি যদি একবার আমার কামড়ে এমনি থেকে কোটেন যে মালটা ছেড়ে দেন তো ভাই, ওই কোথায় না। কিন্তু ওই যে হ্যাঁ ভাই, কোন একটা দোষ তো ভাবটের কসম, খুব খারাপ লাগছে ভাই। অবশ্যই স্থানীয় বলে তো হ্যাঁ, এটা একদমই ঠিক না। যাই হোক, আমি ওইটা বাপের কসম আমি কিছু মনে করি নি। হ্যাঁ আমি সরি সরি হ্যাঁ সরি করে দেবো, ছোট না ভাই। সরি সরি সরি। আসসালামু আলাইকুম। হ্যালো, 2 লাখ টাকা আমার গেল। বেচো দিস। Help! কিলো মামু? Help! আমি সব কিছু শুনছো? না মামু, কিছু শুনে চলো। Help! আর আমার বাপের কসম কি যেন একটা আওয়াজ। আরে মামু তুমি চলো তো মামু। আরে খাও এক মিনিট। না মামু, এটা কোনো কিছু হয় না মামু। মামু চলো তো মামু। আমি শেখ। আরে মামু তুমি চলো না। ঝামেলা আছে একটা। কোনো ঝামেলা নেই মামু। ঝামেলা আছে, আমি বলতেছি। দৌড় মামু।
তুই খান। রিপোর্ট আসেন কেমনে? জানি না। জানি না মানে কিছু তো জানেন। এরই সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন। আসছেন কেমনে? কেউ নিয়ে আসছে? জানি না। কিছু জানি না। কি জানেন? কোর্টে আসছেন কেমনে? আমি ক্লিনিকে গিয়েছিলাম। ওইখানে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর আমার কিছু মনে নাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা কান্নাকাটি করছিল। আমি অনেক চিল্লাচ্ছিলাম কিন্তু কেউ শুনছিল না। একটা লোক এসে আবার আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল। বাপের কসম, এমন গল্প শোনাটা কিছুই বুঝলাম না। দেখেন মানে আপনার এখানে কেন আনছে? হ্যাঁ, কারা আনছে? হ্যাঁ, আরে জানি না মানে কি? মানে আচ্ছা, মানে কোন চেহারা? হ্যাঁ, জানি না। কোন জায়গা জানেন? কোন সাইনবোর্ড টাইনবোর্ড দেখছেন যে বলছে? না। আচ্ছা, কোন নাম একটু মনে করার চেষ্টা করেন। কোন নাম জানেন? আফতাব। হ্যাঁ, আফতাব মুন্সি। আফতাব। মুন্সি তো টেনশনে কিছু না। আমার পরিচিত। আমার একটা কথা বলি শোনেন। আমাদের মানে কোনো একটা জায়গায় ভুল বোঝাবুঝি হইতেছে। আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু মিচল করে দিতেছি। আরে যাবো না মানে কি? মানে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি বললে আর ডিস্টার্ব করবো না। চলেন। আরে ভাই, আমি বাঁচতেছি না একবার পরে আবার বাঁচাবো। আমি ছাড়াই না, আমি বলতেছি তো। আমি যাবো না। আপনি যদি না যেতে চান আমার আপনার তুলে নিয়ে যেতে হবে, কিন্তু যাইতে হবে। কথা বুঝতে পারছেন? যাবো না। আরে আমার বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে। গুলি করে দিব আমার, দেখছো না? আমি তুলে নিয়ে যাবো, কিছু করার নাই। আমি বলতে চাইবো আর চলেন আমার সাথে, আমি বলতে চাই। এই এই ভাই, আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই। আমি বলে ঝামেলা চাইতেছি না ভাই। আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। আমার যাইতে দেন ভাই। ভাই না, ভাই আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি না ভাই। জানতাম না ভাই আপনারা এমন একটা বিষয় লুকিয়ে রাখছেন। আমি যাওয়ার সময় হয়তো একটা আওয়াজ শুনে বলে গেট খুলে ফেলছি ভাই। ভাই আমি কোনো ঝামেলা চাই না ভাই, আমি তখনই দিয়ে যেতাম, কিন্তু আপনার গরম মিছিল করছেন, আমার কিছু করার ছিল না ভাই। অনেক বড় বিপদে পড়লো ভাই। ভাই ভাই এইখান থেকে নড়িস না। বস, মাইটাকে তো পাওয়া গেছে।
ওই যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে, আর পোলাটা মেয়েটাদের সাথেই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো, ছেড়ে দেই, অনেক কান্নাকাটি করতেছিল। খানকির বলা পরে যদি ছাইরা দেশ তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটা শয়তান, একটা বেয়াদব, একটা ফাজিল। 1 মিনিট, আপনি গালি দিতেছেন? হ্যাঁ, আপনাকে দিচ্ছি। আমাকে বিপদে বিপদে ফেলে রেখে আসছেন, আপনাকে গালি দেবে আর কি দেবে? আমি খুবই সরি। আমি এই জায়গায় স্থানীয় ছেলে, বুঝছেন, লোকাল। এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারবেন, লুকাই যেতে পারবেন, ওরা খুঁজেও পাবে না। আমি তো লুকাতে পারবো না। কেউ নিজের ভিটা নিজের বাড়ি রেখে চলে যায় নাকি? আজব। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে, এই জন্য করছি। ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না। কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনার নিবো না। জান, আপনাকে আমি আর বিশ্বাস করি না। আপনাকে আমার চেনা হয়ে গেছে। এই যে আমি চাইলে কিন্তু এই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। চাইলে কিন্তু এই জায়গায় আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। ঠিক আছে, আপনার জন্য আমি বিপদে পড়ছি এখন। আমার জন্য আপনি বিপদে পড়েন নাই। আমার কথা শোনেন, চুপ। আমার জন্য আপনি বিপদে পড়েন নাই, আপনার জন্য আমি বিপদে পড়ছি। 2 লাখ টাকার মাল আটকানো আমার, বেজ্জত হয়েছি। এখন তো গুলি খাই করে দিচ্ছে আমার। আসছে ফাইজলামি করেন। ফাইজলামি করি না। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। আমি যেতে পারবো না, আপনি যান। আপনি যাবেন। আমি যাবো না। আপনি যাবেন। আমি যাবো না, আপনি যাবেন। বলছি তো যাবো না। আপনি যাবেন। না গেলে আপনার নামে মামলা করবো। এই এই পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি পেশেন্টের? হাজবেন্ড? না, কি হন আপনি? আমি কিছু না, ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে সাহায্য করি। আচ্ছা, আসলে ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ, একটু উইকনেস কাজ করতেছে। কিছু খাবার দাবার খাবার, আমি মেডিসিন দিয়ে দিব, ঠিক আছে? ওনাকে ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে, যে কারণে ওনার শরীরটা এখন উইক। আর এই ক্লোরোফর্ম মাত্রার থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে।
الله الرحمن الرحيم আস্তে আস্তে খান, আস্তে আস্তে আস্তে। বাপের কসম এমন এক জায়গায় আপনার বসেছি তখন বাপের আপনার খুঁজে যাবো না। একটা ব্যাপার বুঝলাম না, হাসপাতাল গেলেন, হ্যাঁ হেলথ ইস্যু, তো ওখান থেকে বেরোস করে গ্যাপ করে দিলাম, ঘটনাটা কি? বাপের অনেক টাকা, লুপ দিয়ে আমার লাভ নেই। বাপের কসম আমিও লাখ লাখ টাকা ব্যবসা করি, ঠিক আছে? আপনার বাপের টাকা দিয়ে আমার কোনো লোভ নেই। জিজ্ঞেস করলাম এই জন্য যে কিডন্যাপটা করছে কেন, রিজনটা কি? জানি না, আমার মেয়েরা ছিল, ওদের দেখে মনে হয় ওদের বাপের টাকা আছে, তবে আমার মনে হয় ওরা আমাদের পাশাই করে দেবে। ও আচ্ছা, হাসপাতালে গেছেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। সে হয়ে যাওয়ার পর আমাকে অ্যানেস্থেশিয়া দেয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর যখন আমার সেন্স ফিরে, তখন আমি দেখি আমি একটা ট্রাকের ভিতর। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই। একটা প্রশ্ন করি, বলেন। মানে বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছে বাবা, ক্লিনিকে কেন গেলে? মানুষ কি করে, ছাদে যায়, ছাদ থেকে লাভ দেয়, জুস খাবেন, 80 যায় ঝুলে যাবেন। বাপের কসম কোনদিন করে হাসপাতাল যাইতে দেখি নাই। মানে আমি প্রেগন্যান্ট। অবশ্য করাতে গেছিলাম। বলো বলো, আপনি এখন কি করবেন? এখানে আমার ক্লিনিক পেলে অবশ্য করে শুনবো। আপনার জীবন, আপনার পেট, অপারেশন করবেন নাকি করবেন আপনার ব্যাপার, আমার কি? কিন্তু এদিকে আপনি অপারেশন করা যাবেন না, সবকিছু ওদের দখলে না, ওদের জোন। হান আপু এটা আপনার চা। এই, তুমি কি করলে এটা? কই না তো, কিছু তো করে নাইনি। এই বেয়াদব, কি করলো আবার এটা? আপু আপনি কি আর কোনো কিছু লাগবে? এই পিচ্ছি, তোমার বাসা কোথায়? আমার বাসা তো এখানেই। বেয়াদব। আর আপু আমি বলছি আপনার আর কিছু লাগবে কিনা? এই, তুমি বারবার চোখ কেন মারতেছো? আরে আপু আপনি কি করতেছেন না করতেছেন? কোথায় আপনার চোখ টিপে মারছি? আবারও চোখ থেকে মারতেছো তুমি? কত দিক কি একটা জ্বালাই বললাম। আনেন আপনি যদি কোনো কিছু লাগে আমার বলেন, আমি আইনা দেই। তোরে আমি আজকে জুতা দিয়ে মারবো, দাঁড়া। আরে আপু এক মিনিট, কিসে আপনার না আইলে যে কি হইতো? আমি আপনার কাছে কইছি যে আপনার আর কিছু লাগবে কিনা। সে আমার সাথে চেতেছে, গালাগালি বকাবাজি শুরু করেছে। ও রনি ভাই, হ্যাঁ ভাই। ও আপনি কথা কইছেন না? হ্যাঁ শুধু কথা কইছে, চাটা খেলতেছি। আপু চাটা নেন। আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি, হয়েছে কি রনি ভাই, হ্যাঁ তো আপনার যে বিষয়টা জানে না, বুঝছেন না, এই জন্য দুর্ঘটনা ঘটে গেছে গা ভাই। তাহলে জানগা। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ ভাই, আপনার পিচ্ছি মনে হয়? হ্যাঁ, আপনার বয়সী একটা মেয়ে আছে ওনার, আর 5 মাস বয়সী একটা ছেলে আছে আমার মতো। কিন্তু উনি যে চোখ মারতেছিল, আরে এটা তো বংশগত সমস্যা, সরি মানে উনাদের, আমার না। নেন চা খান, মজার চা। ভাই কত হসপিটালে নেই,
কি হবেন? আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো হতো। বাপের কসম, এই জন্যই সবাই বলে যে মানুষরে খাইতে দিলে শুইতে চায়। কত কষ্ট করে বুটটা ম্যানেজ করছি জানেন? মাথা ব্যথা করতেছে আমার। ও সরি। ঠিক আছে। উঠবেন? আপনি কাছে আসলে না বা পাশের পাজরে কি যেন হয়। সরি, আমি আসি এদিকে। এই বিশুম বলেন। বসেন। মামু চল, আর এই যে একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আফটার মুরজির প্লাবে নিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গেছি, আর তুমি বাইকটা খাই রাখো। ঠিক আছে মামু। এই মামু যেতাবো না, কেন?
বাপের কসম আমি তোমার বাপের আনতে ভুলে গেছি। বাপরে আনতে ভুলে গেছেন মানে? আর বাপের বাসায় রেখে আসছি না, আমরা যদি খুঁজতে খুঁজতে বাসায় রেখে তাহলে তোমার বাপের খুঁজে যাবো। তাহলে তো মামু ঝামেলা হয়ে যাবো। চেনে নাকি বাসা? আর আমি এই জায়গার লোকাল না, আমার অনেকেই চেনে। আচ্ছা শোনেন ভাই, দাঁড়ানোর দরকার নেই, আমি বুঝাই দিয়ে যাই। আব্বা আপনি গেছেন যায়, তাহলে হলে একটু যান, ঠিক আছে? যা আরে মদিনা মার্কেটে নামা দিল, মদিনা মার্কেটে নামা দিলে এখানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে মন ঠিক আছে, বুঝে গেছে? আমি সব যাই, ঠিক আছে, দেখো আল্লাহ হাফেজ। আমি যাবো না, আমি যাবো না, কিছু যাবো না, আপনার সাথে যাবো। আপনার পছন্দ মাথা মুখা ঠিক আছে, আমার সাথে যাবে? আমার সাথে যেতে পারবেন না আপনি? পারবো, আরে পারবেন না আপনি আমার সাথে যেতে? পারবো। বলছি না পারবেন না? আপনার বাপের কসম। মামু পরে কিন্তু গাড়িগুলি কিচ্ছু পাইবে না, ঝামেলা হয়ে যাবে। আর সমস্যা নেই, সেলফিশ তুমি একটা, বুঝছো? তুমি আমার সেলফিশ করলে মামু, আজকে তোমার অপকার পাই কারণে আমার জীবনটা ধরে ধরে শেষ মামু। আরে বাবা, এটা বোট জোগাড় করে যাবো না? করে পারবো। রাস্তা পথে যাবো না, পানি পথে যাবো। চলো তুমি আমার আমি গেছি আচ্ছা, আমি সিসার হয়ে সব কিছু করবো, হ্যাঁ, কিন্তু আমি ঢুকতে পারি না, ওদের তো এরকম করা আছে। নিজেরা চলে এসে কাউরে কোনো আওয়াজ দেবে না, সিসাদের গিয়ে সব ঘটনা খুঁজে দেবো। আমি নিজের থেকে 50টা মাইয়া দেখে আসতে দেবো, বুঝা গেছে? সবাই উদ্ধার করতে হবে, বুঝছি না? তাই না? ঠিক পিছনে হয়ে গেছে। হ্যাঁ মারামারি করবে না। এগুলো সব টাকা টাকা কিছু নাই তো, আমি জানি একটু ধুলাবালি আছে, ময়লা আছে। আসলে আমি আমার বাপ ছাড়া তো নিকেও থাকে না, বাপের মডেলের বিষয়টা ঝামেলা নেই। বাসাই কম আসি। ও ভালো কথা, পিঠা আছে, তেলে ভাজা দিব নাকি? একটু নষ্ট হয় না, একটু শক্ত যেতে পারে, দিব? আমি এসব খাই না, আমি এসব খাই না। আমরা কোথায়? আচ্ছা তাহলে বাড়িতে খেয়ে চলবে। চল। আঙ্কেল, এই যে এটা তো ছবি। এইটাই আমার আব্বা, আমার বাপ, বাপের কসম কি হ্যান্ডসাম। হ্যাঁ এরকম তো, আমি আসতেছি 1 মিনিট। ছোটবেলার ছোটবেলার গেঞ্জি, ছোটবেলার শার্টটা নাই, ছোটবেলার শার্ট পরতে হয় না, এটা বড়বেলার শার্ট, কিন্তু একটু বাংলা বাংলা পড়লে হয়ে যাবে। তখন তাহলে আপনি যে রাতে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় বলতে নিই নাকি? বের হওয়া হবে কেন? এখানে থাকি, শুনে একটু যাও। এত বুদ্ধি না, ঘুমান কেমন? হ্যাঁ শোনেন, এইখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না, দালানের ভিতরে আটকাই যাবো। ওলা জায়গায় থাকতে হবে, যে দিক দিয়ে আসবো ওটা দিকে দৌড় দিব, বোঝা গেছে? হ্যাঁ বাপের কসম পুরো উপর মহল আপনি পাঠান, সুন্দর হয়ে যাবে, এখান তাতে যান। বসেন, কিছু নেই, বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আতঙ্ক করতেছে। বাপ বাপের কসম, উপর থেকে ছবিটাই আমার কাছে আছে, এটাই আমার বাপ, এটাই আমার দাদ। যেখানে যাই তার সাথে করে নিয়ে যাই। আপনার দাবি করতে পারেন যে একজন মানুষ আরেকজন মৃত মানুষের ছবি নেই কেন করে? আপনার আজকে বাইচে আছে সেখানে তো কাজ নেই।
এই জীবনটা উন্নত দেয়া বুঝলাম না আসলে আমার বাপ মরা শুধাম না, আমার আম্মা এই অঞ্চলের মিত্র। এই যে সাগরের পাড় ধরে সারাদিন হাঁটতো, আর দূরে যতগুলো জাহাজ আসতো সবগুলো জাহাজে দূর থেকে এমনি করে হাঁটতেন। আমার নানারা কি বলতো জানেন? আমার নানারা বলতো, আব্বা দেখো এই জাহাজি করে একদিন আমার রাজকুমারের বিদেশ থেকে এসে আমার কিনে দিও। বাপের কসম, রাজকুমার আসছিল। আমার আম্মার ভালোবাসা প্রেম ছিল কম, স্মরণ ছিল বেশি। আমরা আমার রাজকুমার ডাক্তার একজন আমার সুযোগ নিয়ে এবং খারাপ একটা চলে গেল। খুব কষ্ট পেয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু খুব ভাঙা পড়ছিল আমার মন, সময় লাগছে। ওই মাঝে একটা বিপত্তি ঘটে, তার পেটে আমি চলে আসি। চিন্তা করেন, এত বছর আগে ঘটনা। আমার আম্মা ভয় পায় নাই, আমার আম্মা কষ্ট পায় নাই, আমার আম্মা খুশি হয়েছিল। দুই অঞ্চলে আমার আম্মা ছাড়াও একটা মানুষ খুশি হয় নাই। কেন যেন আমি জন্মের আগে এই সবাই বলার কাটা হয়ে গেল। সবাই বললো ওই বাচ্চারা আগে না, বাচ্চা ফালাই দাও, বাচ্চা বাপ নাই, কোনো পরিচয় নাই। আমার আম্মা না সুলবানটা, আমার আম্মা করে মরে যাবো গাই, ওই বাচ্চা ভালো কি যুদ্ধ করতেছে হবে। একদিন গিয়ে সবাই মিলা মশল টসল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিই, চিল্লা চিল্লা বলতেছি, মানে বাচ্চারা নষ্ট করে ফেলা, আগুন জ্বালা দিই, তোর মারে ফেলা। আমার আম্মা তখন কারিগর জিনিস না, কিছু জ্বালাতে পারবো। আমার বাপের কথা এমন সময় উঠতে গেলে আমার হিরোর মতো আমার বাপ এসে পড়ছে। সবের সরে আইসা আমার আম্মার হাতটা ধরছে, ধরে গেছে, এই মেয়ে তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি, যে তোমার হাতটা ধরছি কোনদিন ছাড়ুন না। বিয়ে করলাম মানে আমার আম্মা না করতে পারে না। যেই হোক, কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখুক, কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো। ওই লোকটা কেমনি এক্সপায়ার হইতে একটা বুড়ি হয়ে বাপরে ফালে চলে যাবো, কল উড়ে যেতাম, ভেতর পৃথিবীর আলো দেখতাম না। বাপের জন্য তো দেখছি, বাপের কসম, বাপের আগে কিচ্ছু না। সরি, এটা কোন লাইজ না। বাপের কসম Okay. আমি আপনার ব্যাপারটা বুঝি, আপনার জীবনে রাজকুমার আর আমার জীবনে রাজকুমার মধ্যে প্রতারক ছিল। দেখেন, মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষের ভুল হতে পারে। এই যে এটার ভিতরে যে জীবন, এটা ভুল না, এটা সংখ্যা। এটা আপনি বানাতে পারবেন না, এটা আমি বানাতে পারব না। ওই যে উপরে কিন্তু এই সমস্যা সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা দেওয়া উপহার মারেন না।
আমি সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। শক্ত করে আপনার হাত ধরতে চাই। আমার বাপের কসম, জীবন চলে গেলেও কিন্তু আমি হাত ছাড়ি না। বিয়ে করবেন আমারে? আরে যেতে না, হবার কিছু নাই। মন থেকে বলি নাই, বাপের কসম মাথা মোটা নষ্ট হয়ে গেছে। আমি যদি বলতেছি আমি মোটা কিছু না। আরে পাঁচন, বাপের কসম। মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। বাপের কসম বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলো মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বেরোর আগে একবার হলো বাথরুমে যায়। কারণ দেখি বলেন তো, বাথরুমের আয়না তো বেশি সুন্দর দেখায়। হ্যাঁ যাবেন না? যাবেন? যাবেন। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না? কই, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। এই যে আপনার নামটা জানা হয় নাই? তানহা। রাফসান, আদনান খান রাফসান। তানহা, ভোটের রাস্তায় অনেক ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্য অনেক ক্ষতিকারক, যে কোনো কাউকে অসুস্থ করে ফেলে। কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কসম। আসেন।
কি মরে যাবো